সবার আগে আমি জানিয়ে দিচ্ছি, আমি একজন এসসি কমিউনিটি থেকে বিলং করি। সুপ্রিম কোর্টে এবার রায় দিয়েছে যে যদি কেউ এসসি এসটি এই কমিউনিটি থেকে যারা বিলং করে, তারা যদি এই এসসি একটি অ্যাক্ট নিয়ে মানে কিছু মিসইউজ করে, কিছু ফেস কেস দেয়, তাহলে তাদের 12 বছরের জেল এবং 45,000 টাকা ফাইন হবে। আজকে এরকম দিন দেখতে পাওয়া যাচ্ছে। যখন আম্বেদকর এই জিনিসটার জন্যই লড়েছিল যে এসসি এসটি কমিউনিটি যারা আছে তাদের জন্য স্পেশাল কিছু করুক সরকার, এবং তাদের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা থাকুক যাতে তারা সমাজ থেকে বিচ্যুত না হোক এবং সমাজের সঠিক ধারায় ফিরে আসুক। আজ তারাই মিসইউজ করছে। আসলে কি কারণটা তাদের জানেন? এই যে আগে তোমরা সবসময় দেখবে যে মেয়েদের জন্য বহু কিছু রুলস মানে করা হয়েছিল এবং বহু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং সেই জিনিসটাকে, সেই রুলসটাকে নিয়ে কিছু স্বার্থান্বেষী কিছু মহিলা নিজেদের স্বার্থেতে কাজে লাগে। যাদের সত্যি প্রয়োজন আছে সেই সব মানে আইনের সেই সব জিনিসের, তারা কিন্তু কাজে লাগাতে পারে না। কিছু স্বার্থান্বেষী মেয়ে সেই সবগুলো নিয়ে কাজে লাগায় পুরুষদের বিরুদ্ধে। ঠিক সেই প্রকার এই এসসি এসটি এই যে যাদের জন্য এই স্পেশাল মানে সুযোগ সুবিধা আছে, তারা কিন্তু যারা নিডি তারা ঠিকঠাক এটার ব্যবহার করতে পারে না। যারা নিডি নয় তারা এটার মিসইউজ করে, আর তার জন্যই এইসব লগুলো আছে যে 12 বছরের জেল এবং 45,000 টাকা পর্যন্ত ফাইন, এইসব কিছু দেখতে পাওয়া যায়। এখনও তোমরা দেখতে পাবে যে উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে কিছু কিছু জায়গায় এখনও আছে যেখানে এসসি এসটি কমিউনিটি তাদের মানে কীভাবে ট্রিট করা হয়। আর সেই একটা নিয়ে মিসইউজ করছে কিছু হচ্ছে মানে বড় লোক হয়ে গেছে এমন কিছু, মানে যাদের প্রচুর অর্থ সম্পত্তি এসে গেছে এমন কিছু লোক সেইটাকে নিয়ে মিসইউজ করছে। মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের এখানে মানে পুরোহিত যে মানে ছিল সে কি মানে সে মানে কি জিনিসটা বলছি না, মানে শুধু এইটুকু বলছি যে সে মানে খারাপ কিছু কাজ করেছিল, তারপরেও এখানে লোক সবাই পূজা করতো এবং সে যখন আসতো তার পা ধুয়ে পর্যন্ত জল খেত। সেটা একটা টাইম ছিল, এবং তারপরেও তারা মানে আমাদের এই গ্রামে যারা এসসি এসটি কমিউনিটি ছিল তাদেরকে সেরকম ভালো চোখে সে দেখতো না। সে একটা মানে নিচু জাতি বলে একটা মানে খারাপ মানে সম্ভাষণ করতো আর কি, খারাপ ইয়ে করতো। তারপরে তারা মানে সে খারাপ কিছু করার পরেও গ্রামে তাকে তার পা দিয়ে জল খাওয়া হয়, তার সব কিছু করা হয়। কিন্তু যখন এসসি এসটি এইসব সুযোগ সুবিধা আসে আমাদের এইসব গ্রামে থেকে, এরা পড়াশুনো করে ভালো জায়গায় যায় এবং ভালো অর্থ সম্পদ অর্জন করে, তখন কিন্তু তারা এই ব্রাহ্মণদের এইসব কাজগুলো তখন মানেনি, মানে আমাদের গ্রামেই স্পেশালি বলছি। তারপরে এখন মানে ব্রাহ্মণরা মানে ওই পর্যায়ে চলে গেছে যে আমাদের পর্যায়ে বা আমাদের থেকে আমাদের মানে সমতুল্য হয়ে গেছে, তারা আর আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না এবং সেই সব ব্রাহ্মণকে আর ডাকাও হয় না এখন অনেক অনেক জায়গায়। এবং যে খারাপ কাজ করছে তাকে ওরমভাবেও সম্মান দেওয়া হয় না, যেরকম সম্মানে মানে আগে দেওয়া হতো, যে সে খারাপ কাজ করে আসছে অথচ তার পা ধুয়ে দেওয়া হচ্ছে, সেই পা ধুয়ে সেই জলটা পর্যন্ত খাওয়া হচ্ছে, সেরকম আর কিছু করা যায় না। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে এই এসসি এসটি মানে অনেকের জীবন অনেক রকমভাবে বদলে দিয়েছে। তো আর কিছু কিছু লোক আছে যারা হচ্ছে মানে অর্থ সম্পন্ন ব্যক্তি, কিন্তু এই এসসি এসটি জিনিসটাকে নিয়ে তারা মিসইউজ করে। তো এইটা বন্ধ হওয়ার খুবই প্রয়োজন আছে। তো আর বন্ধ যদি না হয় তাহলে এই কিছু কিছু স্বার্থান্বেষী লোক এই এমন কিছু কাজ করবে যার জন্য এরকম অ্যাক্ট এসছে যে 12 বছরের জেল এবং 45,000 টাকা পর্যন্ত ফাইন, এমন দিনও দেখতে হচ্ছে। যেমন মেয়েরা, তাদের জন্য যে অনেক রুলস আছে, কিছু কিছু স্বার্থান্বেষী মেয়ে সেটাকে মিসইউজ করে, ঠিক সেই প্রকার এই এসসি এসটি এই সব কিছু কিছু ব্যক্তি আছে এটাকে মিসইউজ করে। কিন্তু যারা নিডি তারা এখনও নিডি আছে, তাদের এখনও প্রয়োজন আছে এইসব আইনি।